আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সামনে একটি ভিন্ন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আমরা শ্রেষ্ঠ জাতি, আমাদের পরিচয় আমরা মুসলমান। যারা মুসলমান ওরা কখনো মুনাফিকি করতে পারে না। যদি তাই হয়ে থাকে মুসলমানের চরিত্র, তাহলে তথাকথিত হেফাজত ইসলামের আমির আল্লামা আহমদ শফি উনি কিভাবে এতটুকু মুনাফিকি করতে পারেন? উনি তার এক বক্তব্যের মধ্যে বলেছেন, কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ালেখা করে ওরা জেনা বিবিচারে লিপ্ত হয়। উনি ঢালাওভাবে মা বোনদেরকে তুহমত দিয়ে কথা বললেন। আবার উনি বলেছেন বক্তব্যে, মহিলারা কোনো রকম পড়ালেখা করলেই চলবে। আবার উনি কতটুকু কুরুচিপূর্ণ কথা বলতে পারেন, তিনি তার বক্তব্যে বললেন, মহিলারা তেঁতুলের মতো। মিথ্যা বলছি? হয়তো অনেকে ভাবতে পারেন বানিয়ে বলেছি। তাহলে চলুন উনি ওনার বক্তব্যে কি বলেছেন একটু শুনবো। স্কুলে, কলেজে, ভার্সিটিতে লেখাপড়া করছে, কত জেনার মধ্যে মুবতলা হচ্ছে আপনার মেয়ে, আপনি তো জানেন না। আর এই ক্লাস 4-5 পর্যন্ত লেখাপড়া করা, বিবাহ শাদী দিলে স্বামীর টাকা পয়সার হিসাব নিকাশ করতে পারে মতো মহিলা তেঁতুলের মতো, তেঁতুলের মতো, তেঁতুলের মতো। ছোট্ট একটা ছেলে তেঁতুল খাইতেছে, আপনি দেখতেছেন, আপনার মুখ দিয়া লালা বাইর হবে। মহিলা তার থেকেও বেশি খারাপ। মহিলার দিকে দেখলে দিলের মধ্যে লালা বাইর হয়, বিবাহ করতে ইচ্ছা হয়। বাহ, চমৎকার। আমরা ওনার বক্তব্য, এই বক্তব্য যখন ওনার জবান থেকে প্রকাশিত হলো, সারা দেশ জুড়ে ওনার বিরুদ্ধে, ওনার ব্যাপারে পত্র পত্রিকায় লেখালেখির মাধ্যমে অনেক ধরনের ধিক্কার জানানো হয়েছে। উনি একজন আলেম হয়ে, লাখো ইসলাম প্রেমিকদের অভিভাবক হয়ে উনি কিভাবে এই কথাটা বললেন, এই বিষয়ে আমাদের বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত ওনার বক্তব্যের ধিক্কার জানিয়েছেন। একজন ধর্মীয় নেতা আল্লামা শফি, তিনি মহিলাদের সম্পর্কে কিছু বক্তব্য এবং অত্যন্ত জঘন্য ধরনের বক্তব্য তিনি রেখেছেন বলে আমি মনে করি। উনি কি মায়ের পেট থেকে জন্মান নাই? তো মায়ের সম্মানটুকু উনি, ওনার কি বোন নেই? ওনার কি নিজের স্ত্রী নেই? তাদের সম্মান রাখবেন না? যে ধরনের নোংরা জঘন্য কথা বলেন। ওনার জিভে পানি আসে এখন। হ্যাঁ, উনি যে নেতাদের পাশে বসছেন তাকে যদি উনি তেঁতুল মনে করেন, আর ওনার জিভে পানি আসে, আমার কিছু বলার নাই। ওনার জিভে পানি আসে এখন। হ্যাঁ, উনি যে নেতাদের পাশে বসছেন তাকে যদি উনি তেঁতুল মনে করেন, আর ওনার জিভে পানি আসে, আমার কিছু বলার নাই। ওনার জিভে পানি আসে এখন। হ্যাঁ, উনি যে নেতাদের পাশে বসছেন তাকে যদি উনি তেঁতুল মনে করেন, আর ওনার জিভে পানি আসে, আমার কিছু বলার নাই। সুপ্রিয় দর্শক, আসলে যার যার ব্যবহার, তার তার ব্যক্তির কথাই তার জ্ঞানের মানদণ্ড। যা হবার তো হয়ে গেছে, কিন্তু আফসোস হলো সেখানে আমরা যখন লক্ষ্য করেছি মাননীয় সরকার কর্তৃক কওমি মাদ্রাসাকে দাওরায়ে হাদিসকে মাস্টার্সের মান দিয়েছে। মাদ্রাসার স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রেখে দাওরাতে হাদিসকে স্নাতকোত্তর সমমান মর্যাদা দিয়েছে সরকার। মান দিতে না দিতেই উনি কিভাবে ওনার রূপকে পাল্টিয়ে ফেললো। আমি কোন সময় একটা ওয়াজ করেছিলাম, পর্দার ওয়াজ, ওখানে আমি আমার
আগের পরের কথা কিছু আনে না, শুধু বলতেছে আপনারা মহিলাদেরকে আমি কোনো সুযোগ দিব না। এটা একেবারে মিথ্যা কথা, ভুয়া কথা, একেবারে মিথ্যা কথা, ভুয়া কথা। আমি মহিলাদেরকে রানীর সাথে তুলনা দিয়েছি, রানী রানী। আমি মহিলাদেরকে ফুলের সাথে তসবি দিয়েছি, ফুল ফুল, এরা ফুল। শুধু এই কথা বলেছিলাম, ফুল দেখলে সবার নাকে লাগাইতে চায়, ফুল দেখলে সবাই কি করতে চায়, নাকে লাগাইতে চায়, তার ঘ্রাণ নিতে চায়। সুপ্রিয় দর্শক, শুনলেন তো, পূর্বের বক্তব্যে তিনি মহিলাদেরকে স্পষ্ট তেঁতুলের সাথে তুলনা দিয়ে সারা বিশ্বব্যাপী যিনি তেঁতুল হুজুর হিসাবে আখ্যায়িত লাভ করেছেন, উনি কিভাবে উনার সেই বক্তব্যকে পরিবর্তন করে এখন মুনাফিকির ছাতার তলে আশ্রয় নিয়েছে। উনি এখন নিজেকে বড় হুজুর মনে করছেন। সুপ্রিয় দর্শক, বোঝাতে চাই যে একজন মুসলমান কখনো মুনাফিকি করতে পারে না। একজন মুসলমান যার কথা হবে সঠিক মানদণ্ডে দণ্ডায়িত। সুতরাং একটা মুসলমান যিনি লক্ষ মুসলমানদের নেতৃত্ব দিচ্ছেন, তিনি কিভাবে মুনাফিকি করতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত মুনাফিক থেকে দূরে থাকার তৌফিক দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।